দর্শক, ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা এলাকার যে কবরস্থান আছে, এখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রাজু আহমেদ। আজকে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসবেন এবং বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করবেন বলে আমরা অপেক্ষা করছি। তারা এখানে আসবেন, তারা আসবেন এই উপলক্ষে কিন্তু এই এলাকার স্থানীয় মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আসলে তাদের জন্য অপেক্ষা করছে। আসলে সকাল 9টার দিকে তাদের এখানে আসার কথা ছিল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 9টার দিকে এখানে এনসিপির কেন্দ্রীয় যে নেতাকর্মীরা আছে তারা এখানে এসে পৌঁছানোর কথা ছিল এবং যে আবরার ফাহাদ তার কবর জিয়ারত করে এরপরে কিন্তু তারা যে জুলাই পদযাত্রা তার অংশ, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা কুষ্টিয়ার শহরসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় তারা পদযাত্রা করবেন এবং বিভিন্ন মানুষের সাথে তারা কথা বলবেন এবং তাদের যে কর্মসূচির বিভিন্ন অংশ আছে সেগুলো তারা পালন করবেন বলে আমরা জানতে পেরেছি। এর আগে কিন্তু গতকালকে পাবনায় এই কর্মসূচি শেষ করে কিন্তু তারা রাত আনুমানিক 11টার দিকে কিন্তু কুষ্টিয়া শহরের যে একটি অভিজাত হোটেলে এসে তারা রাত্রি যাপন করে। এরপরে তারা কিন্তু আসলে এখানে কবর জিয়ারত করতে আসবেন। এরপরে কিন্তু আসলে জুলাই পদযাত্রার অংশ হিসেবে তারা কিন্তু এই কর্মসূচি কুষ্টিয়াতে পালন করবে। কুষ্টিয়া শেষ করে কিন্তু তারা মেহেরপুরে যাবেন, মেহেরপুরে গিয়ে একই কর্মসূচি তারা সেখানে পালন করবেন। দর্শক, এই যে শহীদ আবরার ফাহাদের যে গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের যে রায়ডাঙ্গা গ্রাম, সেই গ্রাম থেকে এই যে কবরস্থান আছে আবরার ফাহাদের, সেই আবরার ফাহাদের কবরস্থানের এখান থেকে কিন্তু আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম। এনসিপির যেই টিমটি এখানে এসে আসলে কবর জিয়ারত করার কথা ছিল 9টার দিকে, সেই শিডিউলটি মিসিং হয়েছে। আমরা এনসিপির নেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি আনুমানিক 11টার দিকে কিন্তু তারা এখানে এসে পৌঁছাবে এবং এখানে কিন্তু তারা শহীদ আবরার ফাহাদের যে কবর আছে সেই কবর জিয়ারত করবেন। এরপরে কিন্তু তারা যে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কিন্তু কুষ্টিয়া শহরের বড় বাজারে কিন্তু তারা মানুষের সাথে কথা বলবে। এরপরে কিন্তু তারা আরও কিছু এলাকায়ও যাওয়ার কথা আছে। এরপরে কিন্তু তারা আবার এই কর্মসূচি পালন করবে হচ্ছে মেহেরপুর জেলাতে। দর্শক, পরবর্তীতে আপডেট তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।